আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একজনের সাথে পরিচয় করিয়ে দিতেছি, সেটা হচ্ছে ড্রামা কুইন। কিছু কিছু আছে যারা গসিপ কুইন থাকে, ড্রামা কুইন থাকে, মনে করেন যে একজনের কথা আরেকজনকে গিয়ে বলবে, একজনের নামে বদনাম আরেকজনের কাছে গিয়ে বলবে। এরকম কিছু কিছু মানুষ থাকে, আপনার আশেপাশেই দেখবেন যে কিছু মানুষ আছে আপনার অন্য আরেকজনের সাথে কি গসিপ করছে আপনার নামে, আবার ঘুরে এসে আবার আপনার কাছে বলবে সেই কথা, যে অমুকে তোমার নামে এই বলছে আমার সামনে, অমুকে তোমার নামে এই বলছে সেই বলছে। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন এবং তাদের যদি পাল্টা প্রশ্ন করেন যে অমুক যখন আমার নামে আপনার সামনে এগুলো বলতেছিল তখন আপনি কি করতেছিলেন, যখন আপনি বলবেন যে আপনি কি করতেছিলেন, তখন ওই মানুষটার মুখটা দেখবেন এত ছোট হয়ে গেছে। কারণ কি? কারণ হইতেছে যারা ড্রামা কুইন, যারা গল্প করতে গসিপ করতে পছন্দ করে, তারা আপনার সামনে মানে তারা কোনো টপিক খুঁজে পাবে না, আরেকজনের টপিক এনে আপনার সাথে বলা শুরু করবে। আবার যখন আপনার কাছ থেকে ওই আরেকজনের কাছে যাবে, তখন তার কাছে গিয়ে আবার আপনার সম্পর্কে বলা শুরু করবে। মানে তারা এমন গসিপ কুইন হয়ে থাকে, বা আমরা যেটা ইসলামিক ভাষায় যদি বলি যে গীবত গায় এক ধরনের মানুষ, পর নিন্দা পর চর্চা করে, ঠিক সেরকম যে আপনার নামে কথাগুলো গিয়ে আরেকজনের কাছে বলবে এবং আরেকজনের কথাগুলো এনে আবার আপনার কাছে বলা শুরু করবে। এখন আপনিও যদি তাদের সাথে সেই কথাগুলো নিয়ে চর্চা করেন যে হ্যাঁ অমুক তো এই কথা বলে এরকম ওরকম, তাহলে আপনিও ওই দলে, তাহলে আপনাকে আর বলার কিছু নাই। কিন্তু আপনি যদি ওই দলে না হয়ে থাকেন, তাহলে আপনি ডিরেক্ট সেই মানুষটাকে জিজ্ঞেস করবেন, যখন আপনারা দুইজন তিনজন গল্প করতেছিলেন আমার নামে, তখন আপনার রোলটা কি ছিল, আপনি আসলে ওখানে কি রোল প্লে করছেন, যে আপনি কি বলতে পারছেন যে এই মানুষটা এরকম না বা এরকম। কারণ দুজন মানুষ যখন গসিপ করে বা কথা বলে বা গীবত বলে, তখন কিন্তু একজন শুধু বলে আর একজন শুধু শোনে না। তার সাথে যদি অন্যজন হা বা তালে তাল না মিলায়, তাইলে কিন্তু এই গীবত গাওয়া বা এই গসিপটা জমে ওঠে না। তো সে জায়গা থেকে তারা দুজনে সমান তালে কথা বলছে, যার কারণে আপনার নামে কথা বলতে পারছে। এখন তারা ওইখানে কি বলছে সেটাই সে আবার আরেকজন আপনার কাছে বলতেছে, মানে হইতেছে আপনার থেকে আবার সেই যে গীবতটা গাইছে তারা সেটাই আবার আপনার সাথে রিপিট করতেছে। তো এরকম মানুষ থেকে সবসময় সাবধান থাকবেন। আপনি যদি এরকম না হয়ে থাকেন, আপনি এইসব মানুষ থেকে দূরত্ব বজায় রাখবেন। প্লাস হইতেছে যখন আপনার কাছে এসে কেউ এরকম বলবে, আপনি ডিরেক্ট বলে দিবেন যে আপনার ওই জায়গায় রোল কি ছিল, যে আপনি যখন অন্যজনের নামে কথা বলতেছিলেন আপনার উচিত ছিল যে থাক আমি এসবের মধ্যে নাই, এসব কথা আমি সঠিক জানিও না, আমি বলতেও পারবো না, শেষ। আপনি ওখানে শেষ করে চলে আসতে পারতেন। তা না করে আপনি ওখানে গসিপ করছেন, করে সব কথা পেটের মধ্যে নিয়ে তারপরে এসে আমার কাছে বলতেছেন। তা আপনারা যখন এত সিক্রেটলি কথাগুলো বলছেন, তো আমার কাছে এসে বলার তো কোনো দরকার ছিল না। তো এরকম অনেক মানুষ আছে আমাদের আশেপাশে যারা কিনা একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলতে ভালোবাসে, পছন্দ করে, এবং তাই এটা যে তারা গীবত গাইতেছে এটা তারা জানেই না, তারা বুঝতেই পারে না যে তারা এটা অন্যজনের নামে গীবত গাইতেছে বা পরচর্চা বা পরনিন্দা করতেছে। তো যাই হোক, এসব মানুষ থেকে দূরে থাকবেন এবং আপনারা এসব এই যে গীবত গাওয়া গসিপ করা এসব থেকে দূরে থাকবেন। যতক্ষণে গসিপ করবেন ততক্ষণে আপনি অন্য কোনো কিছু করে ফেলতে পারবেন, তাহলে আপনার লাইফে দেখবেন আপনি তাদের থেকে অনেক গুণ এগিয়ে আছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।